বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রবর্তিত দ্রুত বিচার আইন স্থায়ী করেছেন সরকার। আইনটি এতদিন বিভিন্ন মেয়াদে সময় বাড়িয়ে বাস্তবায়ন করা হয়েছে। এবার সময় বাড়ানোর পরবর্তী স্থায়ী রূপ নিতে জাতীয় সংসদে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন বিল পাশ করা হয়েছে। এ সময় বিরোধী দলের নেতারা সমালোচনা করে সংসদে আইনটি স্থায়ী না করার প্রস্তাব দিলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। বিলটি পাশের জন্য সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিলের উপর নানা জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 2002 সালে প্রথম এই আইনটি করা হয়েছিল 2 বছরের জন্য। এরপর 7 দফা এই আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ 2019 সালে আইনটি সংশোধন করে মেয়াদ বাড়ানো হয়। আগামী 9 এপ্রিল এই আইনের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আইনটির মেয়াদ না বাড়িয়ে তা স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো 29 জানুয়ারি মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন মন্ত্রিসভায় বিলের খসড়া অনুমোদনের পর মঙ্গলবার এই সংক্রান্ত বিল পাস হলো। বিলে আইনটি স্থায়ী করা ছাড়া অন্য কোনো সংশোধনী আনা হয়নি। বিল পাশের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বললেন, 2002 সালে বিএনপি জামায়াত সরকার যখন আইনটি করেছিলেন তখন আপনারা তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ বলেছিলেন এটি নিপীড়নমূলক ও কালো আইন। এই আইনটা রাজনৈতিক কারণ বা সরকার চাইলে যে কোনো কারণে নাগরিককে হয়রানি করতে পারে।